ও কন্ট্রোল। যাই হোক, খেতে ভালো লাগছে না, আর বেশি খাবো না। এ কেউ খাবি না? অল্প করে খা খা, অল্প তুই সব খা। এই একটা ফোন বাজছে কেন? এখন 6:15, আমরা 15 মিনিট লেট। ঠিক আছে, অসুবিধা হবে না 15 মিনিটের জন্য। রায়গঞ্জ থেকে এখন বেরোলাম। যেমন ওয়েদার ফোরকাস্ট ছিল তেমনই পুরো মেঘলা ওয়েদার, সূর্যের কোনো দেখা সাক্ষাৎ নেই। আমরা এই কুলিক নদী পার হচ্ছি, আর সামনে আছে কুলিক পাখিরালয়। আজ আমাদের ডেস্টিনেশন দার্জিলিং। এখান থেকে ডিস্টেন্স 235 কিলোমিটার দেখাচ্ছে গুগল, বাকিটা দেখা যাবে। আমরা রায়গঞ্জ থেকে বেরিয়ে আমরা চেষ্টা করলে ধরতে পারতাম বেঙ্গল টু বেঙ্গল, বোতলবাড়ি ধানতলা রোড, কিন্তু আমরা বেঙ্গল টু বেঙ্গল ধরবো না, আমরা ডালখোলা হয়েই যাব। ডালখোলা যে বাইপাস হয়েছে নতুন, রেল ওভারব্রিজ হয়ে গেছে যেটা, সেইখানটা দিয়েই আমরা ক্রস করে ন্যাশনাল হাইওয়ে 31-এ গিয়েই উঠবো। বাকিটা এবার দেখা যাক কি হয়। বহু বছর যায়নি ওই রাস্তা দিয়ে, ওই রাস্তাটা কেমন আছে কন্ডিশন জানি না ঠিক এক্স্যাক্টলি, তবে হ্যাঁ ধানতলার বোতলবাড়ির রাস্তাটা খারাপ হয়েছে এইটুকু শিওর জানি, কারণ রিসেন্টলি কিছু ব্লগে আমি দেখেছি এই বছরের শুরুর মার্চ এপ্রিলের কিছু ব্লগে। সেই জন্যই আর কি ওই খারাপ রাস্তাটায় যেতে আমি চাই না, জেনে শুনে খারাপ রাস্তায় যাব না। মারাত্মক মেঘ হয়ে আছে, পুরো কালো হয়ে আছে, সূর্য উঠে গেছে, তাও যে লেভেলে মারাত্মক মেঘ হয়ে আছে, যখন তখন ঝমঝমিয়ে বৃষ্টি আসবে, ঝমঝমিয়ে বৃষ্টি, বিরাট জোর মেঘ ডাকছে, গুরুম গুরুম। ডান দিকে একবার বিদ্যুৎ চমকালো, কি জানি কি হবে বুঝতে পারছি না, পুরো কালো হয়ে গেছে আকাশ, পুরো কালো। যা মনে হচ্ছে বোতলবাড়ির দিকে খুব জোর বৃষ্টি হচ্ছে, একেবারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি যাকে বলে। ওহ দারুণ। গুড মর্নিং ফ্রম মোহাম্মদপুর, ডালখোলার কাছে, উত্তর দিনাজপুর। আমরা বেরোলাম রায়গঞ্জ থেকে তখন 6:15, 6টায় বেরোনোর কথা, 6:15 বেরোলাম। এই 41 কিলোমিটার গাড়ি চালিয়ে আসলাম। রাস্তা একটু প্রবলেমেটিক আছে, কিছু জায়গা ভালো, কিছু জায়গা একটু ডাইভারশান আছে। তারপর এই চায়ের দোকানে দাঁড়ালাম, একটু চা খেতে হবে, সকালবেলা খিদে পাচ্ছি। একটু চা, একটু বিস্কুট, এগুলো খেয়ে আবার যাওয়া হবে। এরপরে ডালখোলা বাইপাসটা আছে, সেটা দেখতে হবে। বাইপাস ধরে যাব, রেলগেট পার হবো না, বাইপাস দিয়ে বেরিয়ে যাব। আর সকালবেলা যা ওয়েদার হয়েছিল, বৃষ্টির পাগল হয়ে যাওয়ার মতো ওয়েদার হয়ে গেছিলো সকালবেলা, মনে হচ্ছে এই এলো পুরো একদম তুফান ঝড় বৃষ্টি। বাট আমরা কাটিয়ে বেরিয়ে আসতে পেরেছি, থ্যাঙ্কস টু হাইওয়ে ছিল, জোরে বাইক চালিয়ে বেরিয়ে আসতে পেরেছি। চাটা খাই, অনেকক্ষণ হয়ে গেল। দাঁড়িয়ে চা খেলাম, গল্প করলাম, আড্ডা দিলাম। এইবার আমরা বেরিয়ে যাব বাইপাস ধরে, ডালখোলা বাইপাস। ডালখোলা বাইপাসটা ধরবো, যেটা নতুন খুলেছে এই 2-3 সপ্তাহ আগে, কমপ্লিট হয়নি কিন্তু তাও এটা ওপেন করে দিয়েছে ছোট গাড়ি আর বাসের জন্য। দেখা যাক কেমন হয়। এই বাইপাসটা দরকার ছিল, কারণ আগে ডালখোলা রেলগেটের ওপরে যে জ্যামটা হতো, সেই জ্যামটা জাস্ট ভাবা যায় না। ঘন্টার পর ঘন্টা লোকে দাঁড়িয়ে থাকতো, রেলগেট খুলে গেলেও ওই জ্যাম কাটতো না। 2015 সালে যখন আমরা গেছিলাম তখনও ওই জ্যামটায় আটকে গেছিলাম আমরা, একদম রেলগেট মানে মুখের কাছে গিয়ে গেটটা পড়ে গেছিল, ব্যাস 45 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম, বাইক নিয়ে 45 মিনিটের জন্য দাঁড়িয়েছিলাম, বলতে পারতাম না ফাঁক, মানে এতই কনজেস্টেড এলাকা, এত সরু রাস্তা ছিল,
যে বাইক নিয়েও গলা যেত না। বিহারের খুব গা দিয়ে আমরা যাচ্ছি। কিছুক্ষণ আগে বিহারের মধ্যে ঢুকে পড়েছিলাম 1 মিনিটের জন্য। তারপর থেকেই ওয়েলকাম টু বিহার মেসেজ আসা শুরু হয়ে গেছিলো। আবার কিষানগঞ্জের কাছে গিয়ে আমরা একটু বিহার এন্টার নেব, প্রায় 5 কিলোমিটার মতো বিহারের মধ্যেই থাকবো। তবে যেটা গল্প সেটা হলো, যদি বিহারের তেলের দামটা কম হতো তাহলে ওইখানকার পাম্প থেকে তেল ভরে নিতাম, কিন্তু বিহারের তেলের দাম কম নয়, তাই তেল ভরার গল্পটা আপাতত তুলে রাখা ছাড়া উপায় নেই। তবে ঝাড়খণ্ডে তেলের দামটা কম ওয়েস্ট বেঙ্গলের তুলনায়। এই ব্রিজটা যাচ্ছে, এটা কি সেই রেলগেটটা নাকি? এইখানটা পার করতে অবস্থা খারাপ হয়ে যেত। এই তো অফ রোড, বালি, সাবধানে চালাতে হবে। এই লাস্ট যে ওই খালের ওপরে যে ব্রিজটা ছিল, সেই ব্রিজটা এখনো কমপ্লিট হয়নি, যার জন্য এই রাস্তার কিছুটা জ্যাম আমাদের তো ভোগ করতেই হবে। তবুও অনেক ভালোভাবে ডালখোলা গেট পার করে ফেললাম। 2-3 বছর আগে তো ভাবতেও পারিনি, যার জন্য বেঙ্গল টু বেঙ্গল ধরতাম। পুরো কালো ধোঁয়া ধোঁয়া করে দিল চারিদিকে। এবার টাইম কত? 8:35 টাইম হলো। আমরা কিষানগঞ্জ পার করেছি। জাস্ট একটু দাঁড়ালাম, হিসু ব্রেক, টয়লেট ব্রেক। এখন আর লরির চাপ আছে খুব রাস্তায়, তবে অসুবিধা হচ্ছে না। ওয়েদার অনেকটা ক্লিয়ার, সূর্য উঠেছে, ওয়েদার অনেকটা ক্লিয়ার আছে, রাস্তাও খুবই ভালো। সবাই হিসু টিসু করে নিয়েছে এই জঙ্গলে, কি করা যাবে। সুলভ শৌচালয় খোলা ছিল না, তালা মারা ছিল। শানুরের চাপ এসেছে, ও যাবে ভাবছে। এবার আমরা ব্রেকফাস্ট করবো 1 ঘন্টা পর, 9:30 নাগাদ আমরা ব্রেকফাস্ট, তারপর একেবারে লাঞ্চ। এখনও অনেকটা বাকি আছে। ইসলামপুরে গিয়ে ব্রেকফাস্ট করার ইচ্ছা আছে, দেখা যাক। ওকে, আপাতত আর কিছু বলার নেই। কিছু বলবি? অনেকটা কালকে এসছি তো, এখন একটু খুবই ব্যথা করছে, সেই জন্য একটু দাঁড়াতেই হলো। পেছন ফেটে যাচ্ছে, ফেটে যাচ্ছে আর तुमसे ना हो पाएगा। যাই ঠিক একটু আছে। দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে নেবো, আবার চলবো, এরকমভাবেই যেতে হবে। ওকে, থ্যাংক ইউ। আমাদের সকালবেলার ব্রেকফাস্ট, রুটি, মিক্স সবজি, শসা অ্যান্ড লঙ্কা। আর স্পেশালি বলেছি একটা ডিম ভেজে দিতে, যাতে একটু ডিম ভাজা দিয়ে খাওয়া যায়। টোল গেট ক্রস করলাম, 5 টাকা নেয় সিঙ্গেল সাইড।
আর যাওয়া আসা করলে 10 টাকা। আমি আর তমাল এখানে আছি, ওরা ওপরে উঠে গেছে, ওরা দাঁড়ায়নি। বলেছিলাম দাঁড়াতে, যে একসঙ্গে ছবি তুলবো। তো যাই হোক, এখন বৃষ্টিটা থেমেছে, আমরা এবার ওপরে উঠবো। এখান থেকেই আর ম্যাক্সিমাম 44-40 কিলোমিটার মতো। ওকে, এক্সাইটেড? উপরে দেখা হচ্ছে। আমরা এখন আর 20 কিলোমিটার বাকি আছে দার্জিলিং। টাইম কটা টাইম বাজে? 3:15 হয়ে গেল। এখন আমরা দার্জিলিং পৌঁছতে পারলাম না, 4টে বেজে যাবে, মিনিমাম 4টে বাজবে। খুব স্লো আমরা যাচ্ছি, বৃষ্টির জন্য বেশি সমস্যাটা হচ্ছে। আমাদের এখনও কিছু লাঞ্চ করা হয়নি, আরও বড় চাপ এটাই, খিদে পেয়ে গেছে। আমাদের লাঞ্চ এসে গেছে। আমরা নিয়েছি ভেজ থালি, তার সাথে অমলেট। অমলেটই বললো তো, হ্যাঁ, সব মাথা খারাপ হয়ে গেছে। যাই হোক, তো চিকেন নেই। আমরা এবার খাবো, 3:30 বাজে, অনেক দেরি হয়ে গেছে। তবে রেস্টুরেন্টের লোকেশানটা মারাত্মক। ওই দিকে মেন রোড, এই আমাদের টেবিল, আর এই বাইরের ভিউ। চলুন শুরু করি।
মেলের পথে হেঁটে চলেছি, পেছনে ওরা আসছে, অন্ধকার, আলো কম, দেখা যাচ্ছে না, বৃষ্টিও পড়ছে ভালোই, আর ঠান্ডা জল। এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন, এটা যেন কুয়াশা নয়, কোনো ধোঁয়া নয়, এটা হচ্ছে মেঘ, এরকম ভাবে জমে আছে মেঘ। আমাদের মনে হলে আমরা এটা কুয়াশাই ভাবতাম, আমি তো প্রথমে এটাই ভেবেছিলাম, তারপরে না দাদা বললো এটা মেঘ। চারদিকে এত কাছ থেকে দেখলাম আমি এই প্রথম ঠান্ডা, আর ঠান্ডা তো খুব জমিয়ে পড়েছে ভাই, কিছু বলার নেই ভাই, ঠান্ডা দারুণ আছে, দার্জিলিং এসে ঠান্ডাটা। মেঘ ঢুকছে, বৃষ্টি হচ্ছে, চলে যাচ্ছে মেঘ, আর আমরা তার মাঝখানে পড়ে গেছি। চারদিকে শুধু ধোঁয়ার মতো, চারদিকে মেঘ, আমরা মাঝখানে পড়ে গেছি। আর একজন সে ভিডিও করছে ওখানে, আর আমরা এখানে তিনজন দাঁড়িয়ে আছি। তিনজনের প্রথম দার্জিলিংয়ের মোমো। দার্জিলিং এসেছিস, আবার কি বলছিলি? এটা ভালো লাগছে, একটা এক্সপিরিয়েন্স। কিসের এক্সপিরিয়েন্স হচ্ছে আজকে? ঠান্ডা না অন্য কিছু? মেঘ। এ বাবা, হয়ে গেল, ফ্রেমটা সব নষ্ট করে দিল। ও একটা ভালোবাসার কথা সবাই বলতে যাচ্ছিল, সব নষ্ট করে দিল ফ্রেমটা। বলতে পারি একটা ড্রিম কমপ্লিট হলো। দার্জিলিং এ আসা অনেক দিনের স্বপ্ন ছিল, একটি খুব ভালো লাগছে এখানে এসে, আর ওয়েদারটা যা পুরো। কিসে করে এসেছিস? বাইকে, সবথেকে বড় কথা বাইকে এসেছি, আর যেভাবে এসেছি যখন পাহাড়ে উঠছিলাম, পিছন ঠিক আছে? কি বলবো, সব ফিলিং কখনো ভোলা যাবে না, অন্য জগৎ একটা, এত সুন্দর লাগছিল। এইটা খাঁটি কথা বলেছে, অন্য জগৎ। এখন আমরা ডিনার করছি, চাও ডিনার। সবাই এগ চাও অর্ডার করলো, আমি একটু বার খেয়ে চিকেন চাও অর্ডার করলাম। ভাবলাম চিকেনগুলো বেশ বড় বড় রয়েছে, দেবে দিয়ে কি সুন্দর করে দেবে, দেখে ভাল লাগলো। কিন্তু ও মা, একটা চিকেন কুচি কুচি করে এরকম এরকম মুড়ির মতো গুঁড়ো করে ফেলে দিয়ে চাও করে দিয়ে দিল। চাও। আজকের দিনটা এখানে শেষ হচ্ছে। হোটেলে চেক ইন করলাম, রুমে সব ছড়িয়ে ছিটিয়ে ফেললাম, যে যার বিছানা দখল করলাম, বাইকগুলো সব রিসেপশনে তুলে দেওয়া হলো রাস্তা থেকে, যে যার বাড়িতে ফোন টোন করে দিয়েছে, সবাই অলোকে। আজকের মতো ব্লগ এখানে শেষ করে ফেলছি। আজ আর সেভাবে ব্লগ করা হয়নি, আনন্দ করে মজা করে গল্প করে ছবি তুলে টাইম কাটে গেছে, ব্লগ আর করতে মনেই ছিল না। আর বৃষ্টি পড়ছিল তো একটু অস্বস্তি হচ্ছিল ফোন টোন বার করতে। গুড নাইট, টাটা, দেখতে থাকুন পরের ব্লগে কি আসতে চলেছে। গুড নাইট। আমি এই খাবো, আমি তাই খাবো, 80 টাকা নষ্ট, পাক্কা 80 টাকা খাচ্ছে তো।